আর এখানে স্কুলে যেতে খুব দিকদারি হয়, একটু বৃষ্টি হলে এখানে বিভিন্ন জল বেশি হয়ে যায় না। আচ্ছা, তো এই দেখো কুকুরটা কি কষ্ট করে এখান থেকে আর ভিজিয়ে একই অবস্থা কিছু, এখন বৃষ্টি হওয়ার কারণে মাছও অনেকটা পাওয়া যেতে পারে। তো এই জিনিস আমরা দেখতে পারলাম। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রেজেন্ট জয়দীপ পাল ব্লগসে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ব্লগটা পুরোপুরি সিলেটি বাংলায় পড়মু। তো আমি বেশি দেরি করলাম না। আজকের দেখো যে বৃষ্টির যে ওয়েদারটা, মানে একটা বাতাবরণ বা আবহাওয়া আমরা দেখতে পাইলাম, সেই জিনিসটা আজকে তুলিয়া ধরবো আজকের ব্লগে। তো আমি এখন আছি নদীতে, অর্থাৎ আমরার বরাক নদীতে, যেটা আসামের বরাক উপত্যকার মধ্যেই আমরা লক্ষ্মীপুর অঞ্চলের মধ্যে বরাক নদী, যেটা সামনে পাইয়া গেছে। তো এই বরাক নদীর মধ্যেই আমি এখন আসি এবং এই বরাক নদীর কাছেই আমার বাসা। তো আমি এখন দেখো এই একটা বাঁশঝাড়ের মধ্যে আছি, নদীর পাড়ে আছি, এই বাঁশঝাড়ে এখানে। আর বৃষ্টিও পরে কিন্তু এখানে, এই দেখো। আর এই হচ্ছে নদীর, এইভাবে নদীর যে জলের যে এত পরিমাণে বাড়ে। তো এই জিনিস কিছু দেখাই মতো সঙ্গে আরও আমরা গ্রামের কিছু জায়গাতে এত বেশি যে অনবরত, যে এই যে গতকালকের থেকে অনবরত বৃষ্টি পরের এই কারণে যেভাবে বন্যার যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটা দেখাই আজকের ব্লগে। আর আপনারা সবাই জানেন যে আমি নামতে নামতে, নদীর নিচে নামতে নামতে আমি আপনারা দেখাইলাম যে নিচের যে অবস্থাটা। তার আগে আমি কইমু যে এই যে কয়দিন থেকে যে আমরার বিশেষ করিয়া আসামের বরাকভ্যালির মধ্যে যে গরমের যে প্রভাবটা, সব দিকেই গরমটা খুব বেশি। তারপরেও কিন্তু আমরা এখানের মধ্যে খুব বেশিভাবে আমরা কী হচ্ছে 38 ডিগ্রি, 42 ডিগ্রি, 45 ডিগ্রি পর্যন্ত আমরা এই রৌদের যে একটা তাপমাত্রার মধ্যে আমরা খুব কষ্ট পাইছি। এবং অনেকের দুজনের প্রাণও গেছে গিয়া এই গরমের কারণে। যাই হোক, তো এটার লেগে সবাই চাইছে যে বৃষ্টিটা হোক, বৃষ্টি হইলে বালা, এবং এই গরমে মানুষের বাঁচা মুশকিল। তো যদিও বৃষ্টিটা বেশি হইয়া আমরা একটু বন্যার আমরা পরিবেশটা দেখতে পাইলাম, কিন্তু তারপরে আমি মনে করবো বহুত ভালো। তো এর লেগে ভাবছি যে আজকের ব্লগটা একটু আমি শেয়ার করি, এক ঘরোয়াভাবে শেয়ার করি। এই দেখো আমি এখন নদী পাড়ে আছি, নদী পাড়ের জলটাও দেখো খুব বেশিভাবে বাড়েন। গতকাল খুব কমই আসলো, আমরা নদীতে স্নান করছি আর খুব কমই আসলো। এখন দেখো আজকের নদীর এই অবস্থা, এতভাবে যে জলটা অনবরত কালকে দুই দিন থেকে খুব বেশিভাবে বৃষ্টিটা পড়ার কারণে কী হয়েছে, যে জলের যে বন্যার যে একটা পরিবেশটা আমরা দেখতে পাই না খুব বেশিভাবে। এই দেখুন, এই হচ্ছে নদীর পরিমাণ। তো আমি আর বেশি কিছু দেখাইলাম না এই নদী পাড়ে। এই আমি বৃষ্টি পরে কিন্তু খুব বেশি বৃষ্টির লেগে আমি ছাত্রী লইয়া, এই দেখো। তো আমি আমরা গ্রামের কিছু দৃশ্য দেখাইমু, বন্যার যে কী অবস্থা হয়েছে, কী অবস্থা হওয়ার বা অবস্থা বর্তমানে অবস্থা, সব জিনিস দেখাইমু, আপনার সঙ্গে থাকুন। আর বন্ধুরা, এটা আমরার কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার দিলকুশের একটি জায়গা। দিলকুশের এই জায়গাটি হচ্ছে টিল্লাবস্তির কিনারে একটা নালার পার করিয়া একটা জায়গা, বা এখানে নালার মতন রয়েছে। এই জায়গাটার মধ্যে, এই রাস্তার মধ্যে এইভাবে জলের এই অবস্থা। এটা শুধু যে এই যে বর্ষার যে এই কালে যে এটা অবস্থা, বা যে এত ঘন ঘন বৃষ্টি পড়ে, এই কারণে যে এখানে বৃষ্টি বা এখানে জলের যে অবস্থা এরকম নয়। এখানে প্রায় জলের যে সমস্যাটা খুব বেশি, যে এখানে জল খুব বেশিভাবে বন্যা। এই যখন একটা কুকুর এখানের মধ্যে আমরা দেখতে পারলাম, কুকুরটা জলের মধ্যে কীভাবে এখানে করে। দেখুন কুকুরটাও এখানে, দেখো কুকুরটাও জলের মধ্যে সাঁতার কাটিয়ে এরকম করছে। স্টুডেন্ট, এখানে কিন্তু একটা রাস্তা, এই যে একটা রাস্তা দিলকুশ বস্তির যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি দেখাই দিলাম। এই পয়েন্ট থেকে এদিকে আওয়ার সময় এদিক দিয়ে এখানে একটা পাঠশালা স্কুলও আছে, 1587 নং দিলকুশ টিল্লাবস্তি এলপি স্কুল। এই স্কুলে যাওয়ার লেগে এই রাস্তার মধ্যে অনেকটা কষ্ট করতে হয় ছাত্রছাত্রীরা। এর লেগে আজকের এই ফুটেজ টাইম দেখাইলাম, যাহাতে এখানে নজর পাক করেন আমরা এখানে এলাকার আমরা যে স্থানীয় যে জিপি সদস্য আছে বা জিপি প্রেসিডেন্ট আছেন, এবং আমরা যে জেডপিসি, তোর সঙ্গে আমরা এমএলএ মহাশয়, তো সবার কাছে নজরপাত করার লেগে আজকের এই ফুটেজটা আমি নিলাম। তো এখানে দেখতে পারি এই যে কুকুরটার দ্বারা আমরা বুঝতে পারি যে এখানে কত, যে এখানে গাতা বা নীল কত গর্ত কতটুকু। দেখুন কুকুরটা এইভাবে যে করে, দেখো কুকুরটাও। আর কুকুরটার মধ্যে দেখো কতটা গাতা, এখানে কোনো মানুষ যাইতেই পারতো না, কোনো কাপড় চোপড় করে বড়ি যাব। এই কুকুরটা এই অবস্থা দেখে বুঝতে পারি যে এখানে রাস্তা কতটুকু খারাপ হইতে পারে। এই দেখো কুকুরটা
কি কষ্ট করে এখান থেকে আর ভিজিয়ে একই অবস্থা এখানে যে অনেক স্টুডেন্টরা এখানে আইয়া এখান থেকে আর যেতে পারে না এবং রাস্তাটা খুব খারাপ হয়ে যায়। আমরা দেখতে পারি আবারও আমি এই ড্রেসটা আমি আবারও কইরাম যে এইভাবে এই দেখো এই দিক দিয়েও দেখো জলের এই অবস্থা, এত বেশিভাবে জল এখান থেকে আয়, তো জলের খুব খারাপ অবস্থা। এই দেখো এই বাচ্চাটা আর দেখো কতটুক নীল। তো আমি এটাই তুলে ধরতে চাইলাম যে শুধু বর্ষা নয়, একটু অল্প বৃষ্টি হইলেই এখানে ওই অবস্থা থাকে এরকম, বুঝছো? তো বন্ধুরা এই দেখো এখানে স্থানীয় একটা লোক এখানে আওয়ার দেখো কী পরিমাণ জল, হাঁটু থেকে আরও উপরে জল। এবং এখানে শুধু আজকের এই বৃষ্টির লেগে না, এখানে প্রায় এখানে জলের অবস্থা খুবই খারাপ থাকে। আর এখানে ছাত্রছাত্রীরা এখানে যাইতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। দেখো এইভাবে জলের এইভাবে, তো আমরা দেখি স্থানীয় কেউ পাইনি, এখানে পাইলে আমরা এখানে ইয়ে করবো। তো এখানে গাতা কেমন কতটুকু না নি? তো এখানে মানে ছাত্ররা যাওয়া খুব বেশি কষ্ট হয় না নি? আর এখানে স্কুলে যেতে খুব দিকদারি হয়, একটু বৃষ্টি হলে এখানে জল বেশি হয়ে যায় না নি? আচ্ছা, তো ওইদিকে গেলে মানে আরও বেশি গাতা না নি? বাপরে। তো এখানে আমরা বুঝতে পারলাম এখানে একটা স্টুডেন্ট একটা আমরা পাইছি এখানে, তো তার মুক্তি শুনলাম যে এখানে খুব বেশিভাবে গাতা হয়। তো আমি এখানে এটা নজরবাদ করার লেগেই আমি অনুরোধ রাখবো সবরে, ঠিক আছে? এই দেখো এখানে গরুরে যা, এখানে এত বড় বেশিভাবে জলের এই অবস্থা দেখতেই পারলাম। এখানে এইভাবে এসে জলের অবস্থা এইখানে আমি দেখতেই পারলাম। তো এত বেশিভাবে জলের এই অবস্থা দেখো, গরু এখানে যার গরু এখানে দেখো কতটুকু গর্ত দিয়ে যেতে লাগবো, খুব খারাপ অবস্থা। এটা আবারও আমি অ্যাড্রেসটা আমি আবারও কই দিই, দিলকুশের টিল্লাবস্তির যে টিল্লাবস্তির মধ্যেই আশেপাশে এই যেখানে জায়গাটার মধ্যে এই অবস্থা, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো এখানের মধ্যে আমরা দেখতে পেলাম এখন এই যে গ্রামের আমরা একটা দৃশ্য দেখাইলাম। এখানের মধ্যে এই রাস্তা একটা আছে, এখানে গল্লি রাস্তা, ছোটো একটা গল্লি রাস্তা, এখানে কোনো ব্লক বয়েল নাই। তো এখানে এইভাবে বৃষ্টির জলের কারণে এখানে রাস্তায় এত জল, এত পরিমাণে জলের এই যে মানুষ হাঁটিয়ে যায় কত দূর পর্যন্ত এই জলে, এই অনবরত এই বৃষ্টি হওয়ার কারণে এখানের মধ্যে জলের অবস্থাটা খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে। এই দেখো মানুষ এখানে এদিক থেকে যাওয়া, এদিকে মানুষ কীভাবে যায় দেখো। তো একটা আমি এটা ক্যামেরার মাধ্যমে কিছুটা দেখাইলাম, তো সঙ্গে থাকো আমি দেখাইলাম। এই হলো বৃষ্টির এই যে কারণে এই দিকের জলের এই অবস্থা। আর তার লগে এখানে আমরা দেখতে পারি এখানে এই যে এখানে জলের এখানে, আর এখানে মানুষের মাসুস ধরের এটাও দেখতে পারলাম। তো এই হলো জলের এই কারণে জলের এই অবস্থা। তো এখানে আমরা আরেকটা জায়গা দেখতে পারি, আমরা গ্রামের একটা ছোটো একটা পুকুরের মধ্যে এইভাবে খুব এই কয়েকদিন খরার কারণে এখানে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এখানে জল একদম আসলোই না, কিন্তু এখন দেখা যায় এখানে জলের যে পরিমাণটা অনেক বেশি। তো এইভাবে আমরা দেখতে পারি। আমরা এখন যাইমো একটু রাস্তায় একটু জায়গা, তো সঙ্গে থাক। তো এই যে বন্ধুরা যে আমরা এই অবস্থা এখানে আমরা এই যে এত বৃষ্টির কারণে এখানের মধ্যে আমরা দেখতে পারি এখানে আরেকটা জায়গায় জলের এত অবস্থা খারাপ হয়েছে অনবরত বৃষ্টি হওয়ার কারণে। তো আমরা এটাই দেখতে পারিলাম যে বৃষ্টিটা মানুষে অনেকেই চাইছিল যে এত খরার মধ্যে বৃষ্টি হোক, বৃষ্টি হওয়ার পরে এইভাবে এখানে তখন মানুষের মাছও ধরে আমরা দেখতে পারলাম যে এখানে মানুষের মাছও ধরে, যাতে এখানে কিছু এখন বৃষ্টি হওয়ার কারণে মাছও অনেকটা পাওয়া যেতে পারে। তো এই জিনিস আমরা দেখতে পারলাম।